সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের শুভেচ্ছা স্বাগতম। আমি এম জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়। আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে আমি তোমাদের পাঠ আলোচনায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ত্রয়োদশ অধ্যায় থেকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। এই ত্রয়োদশ অধ্যায় পাঠের শিরোনাম বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। প্রিয় শিক্ষার্থী, পৃথিবীব্যাপী বাংলাদেশ সহ অনেক দেশের সঙ্গে নিজেদের প্রয়োজনে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করতে হয়। আর এর আলোকে এই আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলো গড়ে উঠেছে। আমাদের আজকের এই ত্রয়োদশ অধ্যায়ে পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো তা হচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলির প্রয়োজনীয়তা আমরা জানতে পারবো এবং সংক্ষেপে বর্ণনা করতে পারবো। এরপর এই ত্রয়োদশ অধ্যায়ে 6টি পাঠ রয়েছে, পাঠ 1 থেকে পাঠ 6। পাঠ 1-এ রয়েছে ইউনিসেফ। পাঠ 1। পাঠ 2 আছে ইউনেস্কো। পাঠ 2। আজকের আলোচনায় আমাকে প্রথমে পাঠ 1 থেকে আলোচনায় অংশগ্রহণ করতে হচ্ছে, পরবর্তীতে ধারাবাহিকভাবে ইউনেস্কো নিয়ে আমি আলোচনা করব। পাঠ 1 এবং পাঠ 2 আলোচনার মধ্য দিয়ে আমরা যে বিষয়গুলো বুঝতে পারব তা হচ্ছে ইউনিসেফ এবং ইউনেস্কো এর গঠন, এর উদ্দেশ্য এবং এর কার্যক্রম সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানতে পারব এবং বর্ণনা করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থী, পৃথিবী নামের আমাদের এই গ্রহটিতে রয়েছে 195টি দেশ। এই দেশগুলি বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবস্থিত। এই দেশগুলি রাষ্ট্রীয়ভাবে স্বাধীন এবং সার্বভৌম হলেও আজকের এই দুনিয়ায় কোনো দেশের পক্ষেই অন্যের সহযোগিতা ছাড়া একা চলা সম্ভব নয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিজেদের উন্নয়নের লক্ষ্যেই পৃথিবীর বিভিন্ন দেশগুলির মধ্যে পরস্পরের সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন হয়। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন দিক দিয়ে একগুলি দেশ অন্য আর দেশের প্রতি বা উপর কম বেশি নির্ভরশীল। যেমন একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা সহ অনেক ধরনের সমস্যা রয়েছে। বাংলাদেশ সরকারের একার পক্ষে এইসব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাই অন্যান্য দেশ ও সংস্থার সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়। একইভাবে বিশ্বের অনেক দেশেই নানাবিধ বা বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। তাই সকলের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এইসব সমস্যার সমাধান এবং একটি শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথিবীতে গড়ে উঠেছে বিভিন্ন আঞ্চলিক
ও আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থাগুলো কতকগুলো গড়ে উঠেছে নির্দিষ্ট অঞ্চলকে ঘিরে, অর্থাৎ ওই অঞ্চলের দেশগুলিকে নিয়ে। যেমন আঞ্চলিক যে অঞ্চল বিশেষে যেগুলো গড়ে উঠেছে তার মধ্যে রয়েছে সার্ক, রয়েছে আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, প্রভৃতি। আবার কতগুলির বিস্তৃতি ঘটেছে বিশ্বজুড়ে, যেমন জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলন, ওআইসি, ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনএফপিএ, ইউএনডিপি, ফাও, হু, ন্যাটো প্রভৃতি। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনায় ত্রয়োদশ অধ্যায়ে যে বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা, তার মধ্যেই এই আঞ্চলিক যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলো তোমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে পড়েছ। অষ্টম শ্রেণীতে শুধুমাত্র আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে পার্ট 1 রয়েছে ইউনিসেফ। ইউনিসেফ এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল। এটি একটি বিশেষ সংস্থা যা পৃথিবীর বিভিন্ন দেশের, বিশেষ করে উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে। মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মৌলিক শিক্ষা, স্যানিটেশন ও নারী উন্নয়নে এই প্রতিষ্ঠানটি কাজ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সুবিধা প্রদানের লক্ষ্যে 1946 সালে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। 1950 সালের পর থেকে এই প্রতিষ্ঠানটি পৃথিবীর স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশে শিশুদের কল্যাণে এবং উন্নয়নে কাজ করছে। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। 1965 সালে এই প্রতিষ্ঠানটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 1951 সালে এই প্রতিষ্ঠানটির অফিস ঢাকায় প্রতিষ্ঠিত হলেও 1977 সাল পর থেকে নিয়মিতভাবে এই প্রতিষ্ঠানটি আমাদের দেশে মা ও শিশুর উন্নয়নে কাজ করছে। প্রিয় শিক্ষার্থী, আমার আলোচনার আজকে এই পার্ট 1 ইউনিসেফের আলোচনার মধ্যে দিয়ে এখনকার মতো আমি আলোচনা শেষ করছি। এই ইউনিসেফ তার প্রতিষ্ঠার বছর, তার সদর দপ্তর এবং তার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমরা বিষয়গুলি ভালোভাবে আরও উপলব্ধি করার জন্য বাড়িতে করে নিবা। আজ এখন এ পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে ধারাবাহিকভাবে আমি পার্ট 2 নিয়ে তোমাদের সঙ্গে শীঘ্রই ফিরে আসছি। ধন্যবাদ।